আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রথম শ্রেণীর গণিত ক্লাসে ছোট্ট শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা প্রথম শ্রেণীর গণিত বইয়ের 47 পৃষ্ঠা থেকে আলোচনা করব। দেখো পৃষ্ঠা নং 47-এ কী রয়েছে। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটি প্রশ্ন করা হয়েছে। বলেছে কতটি ফুল বেশি। দেখো নিচে খেয়াল করে কত সুন্দর সুন্দর গোলাপ ফুলের ছবি দেওয়া রয়েছে। এখানে আমাদের বলতে হবে যে কতটি ফুল বেশি আছে। দেখো এখানে রাফির ফুল আছে কতগুলো আর তুলির ফুল আছে একটু কম, তাই তো? তো রাফির কতগুলো ফুল বেশি আছে সেটা আমাদেরকে জানতে হবে, তাই তো? তো আমরা তো গণনা করতে পারি, আমরা একটু গণনা করি। দেখি তো রাফির কতগুলো ফুল আছে। রাফির 1 2 3 4 5 6। রাফির কতগুলো ফুল আছে? রাফির ফুল আছে 6টি। আর এখানে তুলির কতগুলো ফুল আছে একটু গণনা করি তো। 1 2 3। তুলির কতগুলো ফুল আছে? তুলির ফুল আছে 3টি। তাহলে এখানে কতগুলো ফুল বেশি আছে সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা এটা কীভাবে বের করব? আমরা বিয়োগের মাধ্যমে বের করব, ঠিক আছে? তো আমরা একটু সহজ করে করি। প্রথমে বিষয়টা আমরা ছবির মাধ্যমে করি, ঠিক আছে? তো দেখো এখানে তুলির কতগুলো ফুল আছে? তুলির ফুল আছে 3টি। কতগুলো? 3টি। আর রাফির কতগুলো ফুল আছে? রাফির 6টি ফুল আছে। তো আমরা প্রথমে এই রাফির ফুলগুলোর সাথে তুলির ফুলগুলো মিলাবো। দেখব আমরা কতটি মিলাতে পারি। এখানে কয়টা ফুল আছে? 3টা ফুল আছে। তো এখান থেকে আমরা 3টা ফুল মিলাতে পারবো, তাই তো? রাফির ফুলের সাথে তুলির ফুলের আমরা 3টা ফুল মিলাতে পারবো। আমরা কতটি মিলাতে পারবো না, এই যে নিচের যে ফুলগুলো আছে আরও 3টি ফুল, এই ফুলগুলো আমরা মিলাতে পারিনি, তাই তো? তার মানে কতগুলো ফুল বেশি আছে আমরা মিলানোর পর বুঝতে পেরেছি যে এই ফুলগুলো আমরা মিলাতে পেরেছি আর এই নিচের 3টি ফুল মিলাতে পারিনি। মূলত এই 3টি ফুল রাফির কি বেশি আছে। তার মানে কতগুলো ফুল বেশি আছে? ফুল বেশি আছে কতগুলো বলো তো? ফুল বেশি আছে 3টি, তাই তো? আমরা বুঝতে পারলাম ফুল বেশি আছে 3টি। এখন এই বিষয়টা তো আমরা ছবির মাধ্যমে কত সুন্দর করে পড়ে ফেললাম, তাই না? এখন আমরা কিভাবে অঙ্ক করব? আমরা এগুলো সংখ্যার মাধ্যমে বিয়োগ করে করে বের করব যে কতগুলো ফুল বেশি আছে, ঠিক আছে? তো এখানে কার ফুল বেশি আছে? এখানে রাফির ফুল বেশি আছে। রাফির ফুল বেশি আছে আর তুলির ফুল কম আছে। তাই এখন আমরা রাফির ফুলগুলো থেকে তুলির ফুলগুলো বিয়োগ করে দেব, মানে বাদ দিয়ে দেব। এই যে দেখো কিভাবে করব। এখানে নিচে একটু লেখা আছে, আমরা একটু দেখে নিই। এখানে লেখা আছে রাফির ফুল আছে 6টি, তুলির ফুল আছে 3টি। তাহলে রাফির ফুল 6টি আছে, এই যে দেখো 6 থেকে আর তুলির ফুল আছে 3টি, 3 বিয়োগ করা হয়েছে, ঠিক আছে? তো আমরাও খাতাতে এভাবে লিখব যে রাফির ফুল আছে 6টি, 6 থেকে তুলির ফুল আছে 3টি, 3 কী করব? বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে কত হবে? আমরা তো একটু আগে দেখে আসলাম কত হয়েছিল, 3 হয়েছিল। তো তোমরা যদি কাঠির মাধ্যমে করতে চাও তাহলে এভাবে করতে পারো। প্রথমে আমরা কয়টি কাঠি দিব? আমরা প্রথমে 6টি কাঠি দিব, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 6। 6টি কাঠি থেকে এবার কতটি কাঠি বাদ দিব? আমরা 3টি কাঠি বাদ দিব বা 3টি কাঠি বিয়োগ করে দিব, তাই তো? আমরা 3টি কাঠি বিয়োগ করে দিই তাহলে 1 2 3। এই 3টি কাঠি যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের কাছে আর কতগুলো কাঠি থেকে যায়? এই যে এই 3টি কাঠি থেকে যায়। তার মানে 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 3 হবে। তাহলে আমরা এখানে লিখে ফেলবো 3। এই তো এতটুকুই এখানে করা হয়েছে। তাহলে রাফির 3টি ফুল বেশি আছে। আমরা বুঝতে পারলাম রাফির 3টি ফুল বেশি আছে। এই অংশটা যদি আমরা বুঝতে পারি তাহলে নিচের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা এখন মজা করে করব, ঠিক আছে? খালি দেখব আর করব। দেখো এখানে কত সুন্দর কবুতরের ছবি দেওয়া আছে। আর কি প্রশ্ন করা হয়েছে দেখো তো। বলা হয়েছে কয়টি কবুতর বেশি, ঠিক আছে? তাহলে এই যে দেখো এখানে কতগুলো কবুতর দেওয়া আছে আর এখানে অল্প কবুতর দেওয়া আছে। তাহলে আমাদেরকে বের করতে হবে যে কয়টি কবুতর এখানে বেশি দেওয়া আছে, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করব? প্রথমেই আমরা গণনা করে নিই। এখানে কয়টি কবুতর আছে দেখো তো। 1 2 3 4 5 6 7। এখানে 7টি কবুতর আছে। তাহলে আমরা এই যে প্রথম খালি ঘরে কি লিখব? 7 লিখব। আমরা এখানে লিখব 7। তারপর দেখো এখানে একটা বিয়োগ চিহ্ন দেওয়া আছে। তার মানে কি এই যে 7টি কবুতর আছে এখান থেকে এই কবুতরগুলো কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলেই আমরা কতটি কবুতর বেশি আছে সেটা বের করতে পারবো। তাহলে এখানে কতগুলো কবুতর আছে আমরা একটু গণনা করে ফেলি। 1 2 3। এখানে কতগুলো কবুতর আছে? 3টি। তাহলে এখানে আমরা খালি ঘরে লিখব
3, ঠিক আছে? আমরা একটু কলম দিয়ে এখানে খালি করে লিখব 3। এখন আমরা বিয়োগটা কিভাবে করব? দেখো তো, এখানে 7টি কবুতর আছে আর এখানে 3টি কবুতর আছে। তাহলে এই 7টি কবুতরের থেকে আমি প্রথমে 3টি কবুতর বাদ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এই 1টি বাদ দিলাম, 2টি বাদ দিলাম, 3টি বাদ দিলাম। 3টি বাদ দিয়ে দিলে আমার কাছে আর কতগুলো কবুতর থেকে গেল? এই কবুতরগুলো থেকে গেল। এখানে 1, 2, 3, 4, 4টি কবুতর আছে। তার মানে বিয়োগফল কত? 4। কতটি কবুতর বেশি আছে? 4টি কবুতর বেশি আছে। আমরা বিয়োগফল পেয়ে গেলাম 4। এই তো, কত সহজ, তাই না? এরপর দেখো কত সুন্দর কিসের ছবি দেওয়া আছে এখানে, দেখো তো। এখানে বেলুনের ছবি দেওয়া রয়েছে আর এখানে ফুটবলের ছবি দেওয়া রয়েছে। প্রশ্ন কি বলা হয়েছে? বলা হয়েছে ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি? দেখো এখানে কতগুলো বেলুন দেওয়া আছে আর এখানে অল্প ফুটবল দেওয়া আছে। তাহলে কি আমাদেরকে বের করতে হবে যে কতগুলো বেলুন বেশি দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা একটু গণনা করে ফেলি কতগুলো বেলুন আছে। 1, 2, 3, 4, 5, 6। এখানে 6টি বেলুন আছে। তাহলে আমরা প্রথম খালি ঘরে কত লিখব? 6। ভেরি গুড। এখন দেখো তো কতগুলো ফুটবল আছে। 1, 2, 3। এখানে 3টি ফুটবল আছে। তাহলে আমরা এই খালি ঘরে কি লিখব? 3। আমরা কত লিখব? 3 লিখব। এখন আমরা বিয়োগ করে দেখি তো কতগুলো বেলুন বেশি আছে। আচ্ছা, খেয়াল করো, আমরা একটু গণনা করি। এখানে কতগুলো ফুটবল আছে? 1, 2, 3। আমরা এই বেলুনের সাথে এই 3টি ফুটবল মিলাবো বা 3টি বাদ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এই একটির ফুটবলের জন্য একটি বেলুন বাদ, 2টি ফুটবলের জন্য 2টি বেলুন বাদ, 3টি ফুটবলের জন্য 3টি বেলুন বাদ দিতে পারলাম। আর কতটি বেলুন থেকে গেল দেখো তো। এই যে এই কটি বেলুন থেকে গেল। এখানে কতগুলো বেলুন আছে? 3টি। 1, 2, 3। 3টি বেলুন আছে। তার মানে কতটি বেলুন বেশি আছে? 3টি। ভেরি গুড। কতটি বেলুন বেশি আছে? 3টি। তাহলে আমরা এখানে লিখতে পারি 6 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো 3, তাই তো? আচ্ছা, এটা যদি তোমরা কাঠির মাধ্যমে করতে চাও তাহলেও করতে পারো। তারপর আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখো তো পরের প্রশ্নে কি বলা আছে। এখানে বলা আছে কেক থেকে থালা কয়টি বেশি? দেখো এখানে কতগুলো থালা দেওয়া আছে আর অল্প কিছু কেকের ছবি দেওয়া আছে। তো বলা হয়েছে যে কতগুলো থালা বেশি আছে, কেক থেকে কতগুলো থালা বেশি আছে। তো আমরা একটু গণনা করে ফেলি কতগুলো থালা আছে। প্রথমে থালাগুলো গণনা করে ফেলবো। যে জিনিসটা বেশি থাকবে আমরা প্রথমে সেটা গণনা করব এবং লিখব, ঠিক আছে? তো কতগুলো থালা আছে আমরা একটু গণনা করে ফেলি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে 8টি থালা আছে, তাই তো? তো আমরা প্রথম খালি ঘরে লিখব 8। এখানে 8টি থালা আছে। তারপর এখানে কতগুলো কেকের ছবি দেওয়া আছে আমরা একটু গণনা করে ফেলি। 1, 2, 3, 4, 5। এখানে 5টি কেকের ছবি দেওয়া আছে। তাহলে আমরা পরের খালি ঘরে লিখব কত? 5। এখন আমরা বিয়োগ করব। দেখব যে থালা কতগুলো বেশি আছে। এখানে কেক কতগুলো আছে? 5টি, তাই তো? কেক আছে কতগুলো? 5টি। তাহলে আমরা 5টি বাদ দিয়ে দিব। আমরা 8টি থালা থেকে 5টি কেকের জন্য 5টি থালা বাদ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে 1টি বাদ দিলাম, 2টি বাদ দিলাম, 3টি, 4টি, 5টি। 5টি বাদ দিয়ে দিলে আমাদের কাছে কতগুলো থালা থেকে যায় একটু খেয়াল করো তো। এই যে এখানে কতটি থালা থেকে গেল? 3টি থালা থেকে গেল। তার মানে 8 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 3 হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে 3টি থালা বেশি আছে, তাই তো শিক্ষার্থী বন্ধুরা? দেখো এখানে কত সুন্দর সুন্দর ছবির মাধ্যমে আমরা বিয়োগ করা শিখে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফিজ।